শাহিন শাহ বাবাজান উনি তো মাঝে মধ্যে বিভিন্ন আশেকের ঘরে যাইতেন। একদিন এক আশেকের ঘরে গিয়ে বলছেন আমার গরম লাগছে, ফ্যান চালাও। আগের যুগের টেবিল ফ্যান আছে না, মুভ করতো যে সুইচ ছিল 3-4টা বাটন, এখনো তো আছে এগুলা। এরকম একটা ফ্যান চালিয়ে দিলেন শাহিন শাহ বাবাজানকে বাতাস করার জন্য। ফ্যান চলতেছে, যখন ফ্যান চলতেছে বাবাজান কেবলা ফ্যানের একটু মাঝে মধ্যে একটু আওয়াজ হয় কি হয় না, ফ্যানের মাথা ধরে এমন ভাবে আছড়ান আরম্ভ করলেন, ফ্যানটাকে মোটামুটি ভেঙে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এবং ওই ফ্যানের ভাঙার পরে ওই ফ্যানটাকে নিয়ে যে ফ্যানটা এনেছিল তাকে বলছে যাও ফ্যানটাকে ঠিক করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না। এখন উনি ভয়ে বাবাজান কেবলাকে তো ভয় পাইতেন, ওনার কথার বাইরে চলার কোনো সুযোগ। উনি ফ্যানটা নিয়ে মেকানিকের কাছে গেল। মেকানিক ফ্যানটাকে দেখে বললেন এই ফ্যান তো এখানে আনার কথা নয়, এখানে কেন আনলা? এটা তো ভাঙারের দোকানের জিনিস। বললেন ভাই ঠিক করো তাড়াতাড়ি। অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু এই ফ্যান ঠিক করা সম্ভব হলো না। কোন রকম জোড়া তালি লাগাইয়া নষ্ট ফ্যান ঘরের মধ্যে নিয়ে আসলো। বাবাজান কেবলা বললেন এই ফ্যানটা কোথায়? ফ্যানটা কি তুমি ঠিক করেছো? তাড়াতাড়ি আনো, আমার গরম লাগতেছে, গরম। ওই ব্যক্তি বলে বাবাজান ফ্যানটা তো আর চলবে না, কারণ মেকানিক বলে দিয়েছেন এই ফ্যানটি একেবারে ডেড হয়ে গিয়েছে, এটা ঠিক হওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু শাহিন শাহ বাবাজান চোখ লাল করে তাকায় বলেন এখন আনেন যে ফ্যান, এখন আনন যে ফ্যান, তাড়াতাড়ি আনন, লাইন দেন যে, একটু করে লাইন দাও। ওই ব্যক্তি দূর থেকে লাইন দিল, বয়ে কাছে যায় না যদি ফ্যানের শক মারে। বাবাজান কেবলা নিজের হাতে ফ্যানের স্টার্ট বাটনে যখন আঙ্গুল বসায় দিল, দেখে কোনো মেকানিক নাই, অটোমেটিক ফ্যান চলতেছে। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওলি আল্লাহরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে, এরকম অচল কলবকে চালায়া দিতে, অন্ধকার কলবকে আলোকিত করতে পারে। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমার আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম। ও ওলি দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, দুনিয়াতে তোমার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও ওলি আল্লাহর কোনো ভয় নাই, আখিরাতেও ওলি আল্লাহর কোনো ভয় নাই, আখিরাতেও ওলি আল্লাহর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? এই জন্য ওলি আল্লাহকে মোহাব্বত করার দরকার আছে না নাই? তারা কার প্রতিনিধি? আরো জোরে বলেন না কার? এই জন্য শায়ের বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তরি কান্ডারি। একটু সবাই মহব্বতে জীবনে তরি কান্ডারি। এই নিদানে তুমি বিনে দোহাই দিব, বলো এই নিদানে তুমি বিনে দোহাই কার আমার গৌসে মাঝে ভান্ডার, জীবন তরি কান্ডারি। বলো জীবন তরি কান্ডারি গৌসে মাঝে ভান্ডার। সালাম দুনিয়া। তাহলে অসম্ভবকে আল্লাহর ওলিরা চাইলে সম্ভব করতে পারে কি পারে না? তারা যেরকম মরা মানুষকে জিন্দা করতে পারে,
তারা মরা কলবকেও জিন্দা করতে পারে, জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন তার পাক জবানে ঘোষণা করেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলো, আমার উম্মত, তোর শরীরে এক টুকরা গোশত আছে, গোশত গোশত আছে, গোশত। ইয়া রাসূলুল্লাহ, কেমন গোশত, কোন ধরনের গোশত? আমার নবী বলে, উম্মত রে, আমি একটা আল্লাহর গোপন কথা তোদেরকে জানিয়ে দিতে চাই। ওই গোশতটা কোনো সাধারণ গোশত নয়। ওই গোশতের টুকরা যদি পবিত্র হইয়া যায়, সুবহানাল্লাহ বলেন না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র, সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরা যদি নাপাক হইয়া যায়, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নাপাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গোশতের টুকরার নাম কি? আমার নবী বললেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না। ওরে আল্লাহর ওলির কাজ হচ্ছে তোমার অচল কলবকে সচল করে দেওয়া, জাঙ্গার কলবের জাঙ্গার ছুটিয়ে দেওয়া, মরা কলবকে জিন্দা করে দেওয়া। কারণ আমার আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে নিজের কলবকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল হলো। যেই ব্যক্তি নিজের কলবকে পরিশুদ্ধ করতে পারলো না, ওই ব্যক্তি কখনো সফল হবে না। ও শাগেন সাহ বাবা জান, লক্ষ লক্ষ তোমার জন্য পাগল, লক্ষ লক্ষ মানুষ তোমার জন্য দেওয়ানা। ব্যাপার কি, ব্যাপার কি, ব্যাপার কি? শাহিন শাহ বাবা জান, তুমি কোন মাদ্রাসায় পড়েছ? বাবা জান বলে, আমি মাদ্রাসায় তো পড়ি নাই, আমি এত বড় আলেম হওয়ার পরেও আমার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দৌড়াই না। তুমি জিয়া বাবার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ দৌড়ায়? আমার শাহিন শাহ বাবা জান বলে, পাগল, আমি দুনিয়ার মাদ্রাসায় পড়ি নাই সত্য, কিন্তু আমি রাসূলুল্লাহর বেলায়েতের মাদ্রাসার পিএইচডি করা। সুবহানাল্লাহ বলেন না। এটা ক্ষমতা কার? আরো জোরে বলেন না, কার? এই পিএইচডির জ্ঞান যে অর্জন করে তার মর্তবা কেমন হয়? এক নজরে হেরে যারে, হরে দিলের পর্দা যায় তার চিরে, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ঈশা ও তোরা দেখবি জগদি। ওনার ভিতরে মনে বালানলার ফালা, একটু মহব্বত আমার সাথে বলেন, আজব শান খেলে আমার, আজব খেলে আমার জিয়া, ও তোরা দেখবি ভান্ডারি ভান্ডারির খেলা, ভান্ডারি ভান্ডারির খেলা, দেখবি যদি আয়, ও তোরা দেখবি যদি সলাতুনিয়া। আপনারা মনে করেন ওলি আল্লাহ এত সহজ কোনো বিষয় না, না না। রাসূলুল্লাহ দরবারে পিএইচডি করেছেন শাহিন শাহ বাবা জান। এই জন্য উনি ওনার জীবনটাকে রিয়াজতের মধ্যে কাটিয়েছেন।
ঘন্টাকে ঘন্টা দুপুর বেলা সূর্য যখন মাথার উপর সূর্যের দিকে চোখ খুলে তাকায় থাকতো, শীতকালে ঠান্ডা কনকনে পানির মধ্যে ডুবে থাকতো, গরমকালে যখন মানুষ গায়ের কাপড় খুলে ফেলে উনি লেপ্ত শোক দিয়ে মাথার উপর ঝাঁপাইয়া শুয়ে থাকতো। ও শাহিন শাহ বাবাজান, কেন তুমি তোমাকে কষ্ট দাও? বলে এটা আমি আমাকে দেই না, আমার নফসের বিরুদ্ধে জিহাদ করি। সুবহানাল্লাহ বলেন না। আমাদেরকে শিক্ষা দিলেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। ওরে আমরা যারা দরবারি, আমরা বলি মানি, কিন্তু বলির কালাম গুলাকে মানি না, এরকম আছে না নাই? মুর্শিদ মানে কিন্তু মুর্শিদের হুকুম, এটাকে আশেক বলা যায়? বাবা জান বলেছেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যা মিটে যাবে, মিটে যাবে, মিটে যাবে। সুবহানাল্লাহ। ওনার হুকুম যদি অক্ষর অক্ষরে পালন করো, উনি সব সমস্যা বলতে কোন সমস্যা বুঝিয়েছেন? আমার শাহিন শাহ বাবাজান বলছেন তোর দুনিয়ার সমস্যাও মিটে যাবে, তোর আখিরাতের সমস্যাও মিটে যাবে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? আল্লাহর ওলিদের সেই ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? আমার আল্লাহ পাক কালামে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণা কার? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর বন্ধু হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী বনে জীবন কাটায়া দাও। কারণ জেনে রাখো নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीरों देखी सलातनिया। আল্লাহর ওলির দরবারে গিয়ে লক্ষ লক্ষ মানুষের তকদির পরিবর্তন হয়েছে, প্রমাণ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? গৌসে পাকের ঘরে চোর ঢুকেছে, চোর কি ডাকাত হয়েছে না আবদাল? জোরে বলেন না, কি হয়েছে? গৌসে পাক যখন মাদ্রাসায় বাগদাদের দিকে যায়, পথের মধ্যে ডাকাতের দল ধরলো। ওই ডাকাত কি গডফাদার হলো নাকি আল্লাহ ওয়ালা হলো? জোরে বলেন না, কি হলো? এটা কিসের কারণে? ওলি আল্লাহর নজরের কারণে, ওলি আল্লাহর সুহবতের কারণে, ওলি আল্লাহর মুহাব্বতের কারণে, ওলি আল্লাহর কাছে যাওয়ার কারণে, ওলি আল্লাহর খেদমতে থাকার কারণে। সুবহানাল্লাহ বলে না? তাহলে ওলি আল্লাহর খেদমত বলতে কি বোঝায়? এক নাম্বার হলো আল্লাহর ওলি যে যে হুকুম করে ওই হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন, জোরে বলেন না, করতে হবে কিনা? দুই নম্বর হলো মুর্শিদ যেভাবে চলে সেইভাবে তুমিও চলা। সুবহানাল্লাহ বলেন না? তিন নম্বর হলো মুর্শিদ যখন ডাক দেয় মুর্শিদের কদমে হাজির হওয়া, গোলামকে স্মরণ করা দেরি, গোলাম হাজির হইতে যেন দেরি না হয়, দেরি না হয়, দেরি না হয়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য খবরদার, শুধু বায়াত হলাম, পীর ধরলাম,
পীর ধরার পরে পীরের হুকুম মানলাম না, ওই মুরিদের আখিরাত বরবাদ বরবাদ, ঠিক কি না? এই জন্য খেয়াল রাখবেন, যারা শাহিন শাহ বাবাজানের গোলাম, আমার মাওলা বাবার আশিক, জেনে রাখো, দেখো তোমার মুর্শিদ কিভাবে চলে, দেখো তোমার মুর্শিদ কিভাবে বলে। তোমার মুর্শিদ এতিমকে ভালোবাসে, তুমিও ভালোবাসো। তোমার মুর্শিদ গরিবের পাশে দাঁড়ায়, তুমিও দাঁড়াও। কয়েকদিন আগে মাহফিল করলাম, এক শাখা বললেন, হুজুর 10 উপলক্ষে আমি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন গরিব অসহায় ব্যক্তিকে সেমি পাকা করে অর্থায়ন দিয়ে ঘর বেঁধে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? এটা মুর্শিদেরও খেদমত, এটা আল্লাহর হুকুমও পালন হচ্ছে, ঠিক কি না? তাহলে অনেকে মনে করেন যে মাইজবান্ডার মানে গরু মহিষ নিয়ে পড়ে থাকে, এটা কিন্তু জোরে বলেন এই কথাটা সত্য। অনেকে মনে করেন মাইজবান্ডারে কোনো জিকির নাই, নামাজ নাই, ইবাদত নাই, এরকম বলে কি বলে না? আচ্ছা বলেন তো, মাইজবান্ডারে নামাজ আছে না নাই? হযরতের রওজার সাথে মসজিদ আছে না নাই? বাবা ভান্ডারীর রওজার সাথে মসজিদ আছে না নাই? আমার শাহিন শাহ বাবাজানের মাজারের পাশে নামাজ পড়ার ব্যবস্থা আছে না নাই? শাহী জামে মসজিদের ব্যবস্থা আছে না নাই? শুধু তাই নয়, তাই নয়, মাইজবান্ডারের যতগুলা বড় বড় মঞ্জিল আছে, প্রত্যেক মঞ্জিলের মধ্যে পঞ্জেখানা নামাজ বা জামাত চলে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাইজবান্ডারের নামাজ, যেমন আমি যখন এশার ওয়াক্তে আসলাম, এখানেও কি পড়লাম? জোরে বলেন না, কি পড়লাম? কারণ নামাজ পড়া এটা কার হুকুম? আবার এটা আল্লাহও বলেছেন, রাসূলুল্লাহও বলেছেন, ওলি আল্লাহরাও। এই জন্য নামাজ ছাড়া যাবে? আচ্ছা বলেন তো, মাইজবান্ডারীরা রোজা রাখে কি রাখে না? মাওলা হুজুর কত রমজান দেখেছি, শাহিন শাহ বাবাজান কেবলার মাঠে আশিকদেরকে নিয়ে একসাথে ইফতার করছে। ইফতার ওরে প্রতিদিন শত শত মানুষের ইফতারের ব্যবস্থা করে রমজান মাসে। কারণ ওলি আল্লাহরা রোজাদারকে পছন্দ করেন, রোজাদারের ইফতারের ব্যবস্থাও করেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, ওলি আল্লাহরা কি হজ করে কি করে না? মাইজবান্ডারীরা কি হজ করে না? মাওলা হুজুর কি হজ করে নাই? ওলি আল্লাহরা কি যাকাত দেয় কি দেয় না? যাকাত দেয়, এমন ভাবে দেয় যাতে একটা মানুষ পরিপূর্ণ স্বাবলম্বী হতে পারে, ঠিক কি না? শুধু তাই নয়, মাইজবান্ডারে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, পাশাপাশি আল্লাহর জিকিরও, জোরে বলেন না, আছে না নাই? কেন মাইজবান্ডারে কি প্রতিদিন নামাজের পরে, মাগরিবের পরে মিলাদ কিয়াম জিকির হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? কেন আপনারা কি শুনেন নাই জিকির সেখানে হয়? যে একটু মহব্বতে বলেন, হক লা ইলাহা লা লা লা, বলেন লা ইলাহা লা লা। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খেয়াল কর। আমার জিয়া বাবার কদম ধর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা ইলাহা। ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? এই জন্য ওলি আল্লাহর দরবার সারা যাবে, এই জন্য ওলি আল্লাহর কদম সারা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন।
কারণ ওলি আল্লাহ কেমন উপকারী। একটা কিতাবের নাম শুনছেন কিনা জানি না, কিতাবের নাম হলো তাফসীরে কবির। তাফসীরে নাম শুনেছেন? তাফসীরে কবির, কবির মানে ছোট না বড়? তাফসীরে কবির হচ্ছে 40টা খণ্ড। কয়টা খণ্ড? 40 খণ্ডের কিতাব জমা করলে এত উঁচা হয়ে যায়। এত বড় কিতাব যিনি লিখেছেন তার নাম হলো হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ফখরুদ্দীন রাজি, ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরে মুর্শিদের নাম হলো হযরত নাজমুদ্দিন কুবরা। সুবহানাল্লাহ বলেন। নাজমুদ্দিন কুবরা তিনি কিন্তু ফখরুদ্দীন রাজির মতো এত বড় আলেম নয়, বলেন না এত বড় আলেম, তারপরেও ফখরুদ্দীন রাজি পীর ধরেছেন নাজমুদ্দিন কুবরা, একজন মজুজুব আল্লাহর ওলি, একজন মজুজুব আল্লাহর ওলি। ফখরুদ্দীন রাজি জানে, কোরআন হাদিস থেকে শিক্ষা পেয়েছে, মওতের টাইমে ঈমান নেওয়ার জন্য আসে কি আসে না? ওয়া মওতের টাইমে ঈমান লই যাবে লাই গাইনে নয়, দাড়িওয়ালা টুপিওয়ালা ফরিওয়ালা ফরি টরি লাগাই, আসলে কি মৌলানা ঈদ দেয় নাকি শতানা ঈদ দেয়? জোরখনা কি ঈদ দেয়? শতানা ঈদ নয় আইয়ি কি লই যাবে লাই? জোরখনা কি খারে লই যাবে লাই? শতানা বলে শরাবাম তাগুরা হইরে ফসরাব খাবাই দেয়। নাউজুবিল্লাহ খানাওয়া। একবার ফসরাব খাবাই দিলে গালো দিয়ার কলমা, জোরখনা কলমা। ফখরুদ্দীন রাজি জানেন মওতের সময় আজরাইল আসবে, আজরাইল আসার আগে সাকরাত হবে। ওই সাকরাতের বিছানার মধ্যে যখন পড়বে, ওই সাকরাতের বিছানার মধ্যে ইবলিস শয়তানও আসবে, ঠিক কি না? সে দেরি করলো না, যখন মওতের লক্ষণগুলা দেখা গেল, উনি ওনার বেডরুমের মধ্যে শয়তানের সাথে মুনাজারা করার জন্য তৈরি হওয়া আরম্ভ করলো। ঘরের দেওয়ালের মধ্যে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, যত দলিল আছে দলিলগুলা তিনি দেওয়ালের মধ্যে লেখা আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন না? শয়তান যখন আমার ঈমান নিতে আসবে, আল্লাহ দুই বলাইতে চাইবে, আমি বলবো আল্লাহ এক, এক একটা দলিল দেখবো আর উত্তর দিব লিখতে 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 99টা দলিল। সুবহানাল্লাহ বলেন না? কয়টা দলিল? 99টা দলিল লিখেছেন কোথায়? দেওয়ালে। কিসের? আল্লাহ এক, বলেন না আল্লাহ এক। এখন উনি যখন সাকরাতে পড়লেন, সাকরাতের মুহূর্তে মানুষের কষ্ট কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? কষ্ট বেড়ে যায়। দেখে পাগড়িওয়ালা টুপিওয়ালা আইসা বলে, ও ফখরুদ্দীন কি অবস্থা? ফখরুদ্দীন রাজি বলে, অবস্থা বেশি ভালো, আমার একটু কষ্ট হচ্ছে। কষ্ট? বলে, ও ফখরুদ্দীন তুমি কি চাও? বলে, আমি এক আল্লাহর উপর ঈমান নিয়ে যেতে চাই। সঙ্গে সঙ্গে শয়তান বললেন, আল্লাহ যদি একজন হয়, দিন আর রাত দুইটা কেন? দিন আর রাত দুইটা কেন? ফেস মারেন না আমারে? ইয়া আর দেশের শতান কতন আছে, কথা মা থাকতে কি ধরন না যায় ফির ধরন এলে কতন শতান আছে না নাই? মানে ওই শতান আর এই শতান সেম সেম, ওই শতান আর এই শতান সেম সেম। উগল দি জিন শয়তান, উগল দি মানব শয়তান, উগল দি নফস শয়তান, ঠিক কি না? এলে শতান আছে না নাই? বললেন ফখরুদ্দীন, যদি আল্লাহ এক হয়, দিন আর রাত দুইটা কেন? ফখরুদ্দীন তো বুঝে পড়লেন এর নাম হলো ইবলিস। ওই ইবলিস বলে, আমি প্রমাণ করব আল্লাহ দুই। ফখরুদ্দীন রাজি বললেন, আল্লাহ এক। বলে, তাহলে তোর সাথে আমার মুনাজারা হবে, যে জিতবে তারটা টিকবে। ফখরুদ্দীন রাজি বললেন, অসুবিধা নাই, আমি তো দলিল লিখে রেখেছি। সুবহানাল্লাহ। এখন শতানে খোদ দেয়, ওরা ইবলিস
আই অস্ত্র জমা দি কিন্তু ট্রেডিং জমা এত না এখনো ট্রেডিং ক্যাঙ্গরি তুরিমান বাইর করন ভরে ইয়ান আর জানা সঙ্গে সঙ্গে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা শুরু হয়ে গেল। ফখরুদ্দিন রাজি দলিল দেয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এক আল্লাহর পরিচয় দেয়, শয়তান ইবলিস দুই আল্লাহর পরিচয় দেয়। ইনি দলিল দেয়, শয়তান কাটে, শয়তান দলিল দেয়, ফখরুদ্দিন কাটে। কাটতে 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 ৯৯টা দলিল ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি শেষ হয়ে গেল। শয়তানের একটা দলিল বেশি হয়ে গেল। ফখরুদ্দিন রাজি হাউমাউ করে কেঁদে দিল। ঈমান তো চলে যায়, ঈমান তো চলে যায়। দুই চোখের পানি ছেড়ে ধরেন ১০০ মাইল দূর থেকে ডাক দিল আল মাদদিয়া মুর্শিদ করিম সুবহানাল্লাহ। এলে আর ডাক দিনি নদীওয়া ডাকে কি ডাকে না, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা সহিতে নারী। রক্ষা করো মাঝি ভান্ডারি, তোমার ধরে বারো হতে হায়রে গোলাম গেলে শূন্য হাতে। মাওলা তোমার ধরে বারো হতে হায়রে গোলাম গেলে শূন্য হাতে। হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, হাসরে হইবে বলো, কারে নামে কলঙ্ক জারি। রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো সুবহানাল্লাহ। ১০০ মাইল দূরের মধ্যে মুর্শিদ ফখরুদ্দিন রাজি সকরাতের বিছনা থেকে ডাক দিয়া কান্দে, ও মুর্শিদ আমার এলম তো শেষ, শয়তান আমার ঈমান নিয়ে চইলা যায়। আজকে তোর গোলাম যদি বেঈমান হইয়া মরে, তোর কি কলঙ্ক হবে না রে মুর্শিদ? ও মুর্শিদ তুই কি তোর গোলামের দিকে একটু নজর করে তাকাবি না? আমার কে একটু তুই নজর দিবি না, নজর দিবি না, নজর দিবি না? দুই চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, দুই চোখের পানি ছেড়ে এলান করে, আর কোন ধন চাই না মুর্শিদ। হায়রে আর কোন ধন চাই না মুর্শিদ। যাইতে আমায় সঙ্গে নিও, ঠিক কিনা? আরে বাজারেরও কিনা মার্কিন আমার রঙ্গে নজরায়, বাজারেরও কিনা মার্কিন আমার রঙ্গে নজরায়। আমার মৌলা বাবার সেরা কাপড়, আমার মুর্শিদ কেবলার সেরা কাপড় রঙ্গেতে মোর জরাইয়া দিও। যাইতে আমায় সঙ্গে নিও। সুবহানাল্লাহ।
হু করে যখন চোখের পানি ছাড়লো, হযরত নাজমুদ্দিন কুবরা ওযু বানাচ্ছিলেন। ওযু ওরে ওযুর পানি দিয়ে আর ওযু করলো না, ওযুর পানিটা হাতে দাইলা বলে, ফখরুদ্দিন, এ পানি জামার ফখরুদ্দিনের কানে যাইয়া বাড়ি খাইয়া বল, শয়তানের সাথে মুনাজারার দরকার নাই, বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ, বিনা দলিলে আল্লাহ এক। ওরে পানিগুলা উইরা 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 সোজা যাইয়া ফখরুদ্দিন রাজির মুখে কানে পড়ল, সাথে আওয়াজটাও চলে গেল। ফখরুদ্দিন রাজি মুচকি হেসে বলে, শয়তান, আল্লাহ একের জন্য দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। সুবহানাল্লাহ। শয়তান বলে, খাইতে খাইতে গেই গুই, তাহলে মসজিদের দরকার আছে না নাই? এতগুলা এলম থাকার পরও ফখরুদ্দিন রাজি তুমি বাঁচতে তো পারো নাই। বলে, আমি বেঁচে গেছি কারণ মুর্শিদ আমার সঙ্গী, বেঁচে গেছি কারণ মুর্শিদ আমার সাথী। সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের প্রেমিক হইতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? মুর্শিদ দুনিয়াতেও কাজে লাগে, মুর্শিদ কবরেও, জোরে বলেন না, সাকরাতেও, কবরে গেলেও। কারণ আল্লাহর ওলি গৌসে পাক তার গোলামকে কবর থেকে শুধু কবর আযাব মাফ করাইছেন তা নয়, পুরা বাগদাদের কবর আযাব মাফ করাইয়া দিবেন। তিনি হলেন আমার গৌসে পাক। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? সালে জঙ্গির ঘরে আসি, দেখালি প্রতাপ, মাওলা দেখালি প্রতাপ। ঠিক কিনা? আরে বগদাদেতে করে দিলি, বগদাদেতে করে দিলি কবরে আযাব মাফ রে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়ালে আখিরে মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, তুই আউয়ালে আখিরে মাওলা তুই রে তুই। সুবহানাল্লাহ। পুরা বাগদাদের খবর আযাব মাফ করায় নিলেন গৌসে পাক। তাহলে ওলি কবরও কাজে আসে কি আসে না? আরো জোরে বলেন না, আসে কি আসে না? শুধু তাই নয়, তাই নয়, ওরে আমার শাহিন শাহ বাবা জানের পাগল, তুমি মুর্শিদ ধরেছ, মুর্শিদ শুধু দুনিয়ার মধ্যে নয়, মুর্শিদ তোমার দুনিয়ায় কাজে লাগবে, সাকরাতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, হাসরের ময়দানেও কাজে। আমার শাহিন শাহ বাবা জান কিবলে আলমকে যখন আল্লাহ বলবেন, বলি তুমি জান্নাতে যাও, আমার বাবা জান বলবেন, আমি জান্নাতে কদম রাখবো না, কদম রাখবো না, কদম রাখবো না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বলি তুমি কেন জান্নাতে যাও না? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'ানা, ইয়াসুমুনা মা'ানা, ইউযারিউনা মা'ানা, ইউজালিসুনা মা'ানা। আল্লাহ দুনিয়াতে কতগুলো আমার পাগল আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার দরবারে জিয়ারত করতো, আমার মাহফিলে বসতো। আল্লাহ দুনিয়াতে আমার আশিক আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীকে বলে না, আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী আমার আশিককে কিয়ামতের ময়দানে ভুলবো না। সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য তো শায়রে বলেন, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকি, আমি তোমারে ছিলাম, তোমার আছি, তোমার। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি গৌসুল আজম কাটাবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। জিয়া বাবা বলে বলে জীবনে কাটা, আমি মুর্শিদ কাবেলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া
আচ্ছা আরবে এখন কিয়ামতের ময়দানে টিম দিয়ে কোনো সন্দেহ আছে না? জোরে বলেন না আছে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। জমিন ধ্বংস হবে, কিয়ামতের ময়দান কায়েম হবে, সবাই কিয়ামতের ময়দানে দাঁড়াবো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এটা কোন জায়গা? ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন আল্লাহ বলবে বান্দা এটার নাম কিয়ামতের ময়দান। ওরে পা রাখার দেরি, মাথার তালু পর্যন্ত টকবক 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 করে সিদ্ধ হবে। ওরে 12 সূর্যের তাপ, এক সূর্য দিয়ে আল্লাহ প্রবাহিত করবেন মাথার 1 বিঘত উপরে। জমিনটা তামার মতো লাল, তামার মতো লাল, তামার মতো লাল। ওরে পা রাখার দেরি, ওরে মাথার মগজ গুলা ভাতের মারের মতো উতরাইয়া উতরাইয়া বের হবে। কদম তুমি দিতে পারবা না। কদম দেওয়ার আগে তোমার পেটের নারী বুড়ি গুলা গলে গলে পায়খানার রাস্তা দিয়ে পড়া আরম্ভ হবে। ডানে তাকাবা কেউ নাই, বামে তাকাবা কেউ নাই। তোমার স্ত্রী বলবে স্বামী চিনি না, সন্তান বলবে বাবা চিনি না, তোমার মা বলবে সন্তান চিনি না, আত্মীয় স্বজন বলবে চিনি না। দুনিয়ার কেউ তোমারে চিনবে না। কিয়ামতের ময়দানে যিনি তোমাকে চিনবেন, একজনের নাম হচ্ছে রাসূলুল্লাহ, আরেকজনের নাম হচ্ছে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ওই কিয়ামতের ময়দানে যখন তুমি বেসাহারা হবে, আমার নবী বলেন কমপক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার বছর? 50,000। কিয়ামতের ময়দানে কি করতে হবে? আর ওইখানকার এক একটা দিন এইখানকার 1,000 বছরের সমান। ওরে তোর বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই। ওই কঠিন মুহূর্তে তোর আপন বলতে কেউ নাই, কিন্তু একজন আছেন যার নাম হলো তোর মুর্শিদ। তোর মুর্শিদ, যার নাম হলো তোর মুর্শিদ, যার নাম হলো তোর মুর্শিদ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার শাহিন সাহাবা জান বলবেন আল্লাহ আমি তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমি তো জান্নাতে কদম রাখতে পারি না, কারণ আমার কতগুলা পাগল আমার সাথে নামাজ পড়তো। আমি বলেছিলাম হালাল খাও, সে হালাল খাইতো। নামাজ পড়ো, নামাজ পড়তো। আল্লাহ আল্লাহ জিকির করো, রাত ভর বসে বসে আমি খোদার প্রেমের জিকির করতো। আমি তাকে বলেছিলাম সব সমস্যা মিটে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানের সমস্যার মধ্যে পাইজা গেছে। আজকে তার আপন বলতে কেউ নাই। আমি মুর্শিদ যদি তাকে ছেড়ে চলে যাই, আল্লাহ তার আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলবেন ওলিরে তুমি কি চাও? আমার আল্লাহকে ওলি আল্লাহরা বলবেন ও আমার আল্লাহ আমি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি চাই, যে আমি জিয়া বাবার পাগল ছিল, আমার রাসূলুল্লাহর পাগল ছিল, তুমি আল্লাহর পাগল ছিল। আল্লাহ আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না, আমি তাদেরকে সঙ্গী করে নিয়ে সাথে করে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদুল্লাহ জান্নাতে যাইতে লাভ আছে না নাই? জোরখন আছে না নাই? ইয়ান ফারিবু না ফারিবু? বুখারী শরীফ কিতাবুর রেখাত অধ্যায়টা খুলো। বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বেগাইরে হিসাব অধ্যায় করো, হাদিস খানা বরাবর তুমি পেয়ে যাবে। শাহিন সাহাবা জাম দৌড় দিবে, দৌড় দিয়া কিয়ামতের ময়দানে আশিকদেরকে টেনে 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 তার পিছনে ডাক দিবে, ওফুত আসুন আর পিছু দিয়াই, ওফুত আর পিছু দিয়াই, ওফুত আর পিছু দিয়াই। এনে যাই যাই বলে জাহান্নামত্তন টানি তুলিবু, কিয়ামতের ময়দানত্তন টানি আনিবু, আনি আনি বিয়াকুনরে জমা করিব, ডর করি হন। সুবহানাল্লাহ। মুর্শিদ যার সঙ্গে তার কোনো ভয় আছে, তার কোনো চিন্তা আছে, কিন্তু তুমি মুর্শিদের আপন হইতে পারছো কিনা, এটা হচ্ছে বড় বিষয়। এখন তুমি মুর্শিদের নামের প্রেমিক, কামের প্রেমিক,
খামর বেলা তুলছি টন টন, কিন্তু খাইবের বেলা আগে হন না, খাইবের বেলা আগে খামর বেলা নাই। এল্লে হতুন আছে না নাই? বিরিয়ানির ফুলটালে যেটা ইয়ে দেয়, কিন্তু মনিপুর গোলামি করতে এল্লে হতুন আছে না নাই? ওরে মুর্শিদের যদি প্রকৃত প্রেমিক হতে পারো, কিয়ামতের ময়দানে তোমার মুর্শিদ তোমাকে ফেলে যাবে না, যাবে না, যাবে না। সবাইকে জমা করবে, আল্লাহ বলবেন আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বা'দাহুম বিবা'দিন। আপনার যত মুরিদ আছে সবাইকে বলেন যেন শক্ত করে একজনের হাত একজন ধরে যেন দাঁড়ায়া যায়। আমার ওলির পিছনে সবাই দাঁড়াবে। আমার আল্লাহ বলবেন ও ওলি, তুমি যাবা সবার আগে জান্নাতে, তোমার গোলাম যাবে তোমার পিছে 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 পিছে। সুবহানাল্লাহ। আমার শাহেন শাহ বাবা জান বলবেন আল্লাহ হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। আল্লাহ আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ততক্ষণ জান্নাতের মধ্যে কদম রাখবো না যতক্ষণ আমার একজন গোলাম কিয়ামতের ময়দানে বাকি থাকবে, যতক্ষণ আমার একজন গোলাম 12 সূর্যের তাপের নিচে থাকবে, যতক্ষণ আমার একজন গোলাম হাসরের ময়দানে বেসাহারা থাকবে, আমি মুর্শিদ ততক্ষণ জান্নাতে কদম রাখবো না। আগে আমার গোলামদেরকে জান্নাতে পাঠাবো, সবার শেষে আমি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী জান্নাতে যাব। তাহলে ওলি আল্লাহর প্রেমিক হতে পারলে লাভ আছে না নাই? ইয়া তো তুই অলির দরবারে তো নজর প্রেমিক হতে নেবে, ঠিক কি না? তাহলে অলির দরবারে প্রয়োজন আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম, আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন। গৌসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম চিনতে পারে গে সাধকার, হাইরে চিনি বারো ইচ্ছা যার, হাইরে চিনতে পারে সাধকার, চিনি বারো ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানীর দুর্বিকোণ, কেন চিনলি না রে মন। গৌসুল আজম তোর জীবে কিয়ামতের ময়দানের মধ্যে ফারাক হইবে কি সাধারণ মাওলানা নাই, ইবে খন্ডইলে মাওলানা আর এখনো চিনি ন পারে হনা চিনি। কিন্তু বর্তমানে কতগুলা মানুষ আছে যারা ফতোয়া দেয় মাইজ ভান্ডার যাবেন না, তাবাররুক এলে হই না হই ইয়া যেগুলো হইয়ে কোন যায় যে দুর্গা পূজার কি হার ফসাদ খারখানা কি হার আছে না নাই? যারা আল্লাহর ওলির দরবারকে ছোট করে আল্লাহর ওলির দরবারে গেলে মাজার পূজারি বলে, আজকে তারা দুর্গা পূজা করতেছে, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে তাবাররুককে যারা পায়খানার সাথে তুলনা করেছে, আজকে তারা ওই যে দুর্গা পূজার প্রসাদ খাইতেছে, ঠিক কিনা? আজকে বড় ঈমান বাঁচানো বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আজকে তারা এমন কথা বলছে রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট। যারা এই ধরনের কথা বলে এরা কখনো এটা কখনো ইসলামী কথা হতে পারে? জোরে বলেন না পারে? এটার নাম ইসলাম নয়, এটার নাম হচ্ছে ফিসেলাম। এটার নাম কিলাম। জোরে বলেন না কিলাম? রোজা আর পূজা মুদ্রার এপিট আর ওপিট এটা ইসলাম না ফিসেলাম? বলতে পারে রোজা নামাজ আর রোজা মুদ্রার এপিট আর ওপিট, ঠিক কিনা? কিন্তু রোজা আর পূজা কখনো হতে পারে?
খবরদার ঈমান যদি বাঁচাইতে চাও বাতিল ফিরকা থেকে নিজেকে বাঁচাও। খেয়াল রাখবা তুমি যদি সম্পদ হারা হও অবশ্যই তুমি সম্পদের মালিক হতে পারবা। তোমার কাছে 10 ভরি স্বর্ণ ছিল, স্বর্ণগুলো লুট হয়ে গেল, ওই স্বর্ণ আবার তুমি চাইলে বাজার থেকে কিনতে পারবা। তুমি কোটিপতি থেকে তুমি রিকশাওয়ালা হয়ে গেলা। আল্লাহ চাইলে দুনিয়াতে কষ্ট করলে কোটিপতি হওয়া যায়, কিন্তু একবার যদি ঈমান হারা হয়ে যায় পৃথিবীর কোন হাট বাজারে ঈমান পাওয়া যায় না, ঠিক না? কারণ ঈমানের চাইতে দামি কোন সম্পদ, জোরে বলেন না, দামি কোন সম্পদ। এই জন্য ঈমান বাঁচানোর দরকার আছে না নাই? ঈমান বাঁচাইতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির দরবারে যাও, ঠিক কি না? কারণ আল্লাহর ওলির দরবার ছাড়া ঈমান বাঁচানো সম্ভব, জোরে বলেন না সম্ভব। তো এই জন্য আজকে থেকে খেয়াল রাখবেন, আল্লাহর ওলির কদম কখনো ছাড়বেন না, ঈমান হারা হবেন না। এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেন, যারা পিঠ ধরেন নাই তাড়াতাড়ি পিঠ ধরে নিবেন, ঠিক কিনা? ফির নদইলে মান লাইসা লাহু শেখ ফাশেখু শাইতান, যেই ব্যক্তির ফির নাই তের ফির হন, শয়তান হন, ওই তের ফির হন। তো তোরা এখন শয়তানের হাতত মুড়ি দিতেছ না, তাহলে যারা শয়তানের হাতত মুড়ি দিতেছ তারা তুমি পিঠ ধরানোর দরকার, কিন্তু যারা শয়তানতন বাইতেছ তারা তুমি পীরে মুর্শিদের দরকার। কারণ পীরে মুর্শিদে কি জিনিস ফখরুদ্দিন রাজি বুঝি নাজমুদ্দিন কুবরার যদি ওই ফানি ছিড়ে এন্ন কইতো তাহলে ফখরুদ্দিন রাজি খোদাই গেলাম বরবাদ হইলাম, আর ঈমান আমল ব্যাকিন গেইল, আর মুর্শিদ আসিল দেই মওতের টাইমত আর ঈমান লইন যাইয়েন না করে ডর করে হন সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য তো আশিক বলেন মদিনার গোলামি আমায় দে ও হযরত, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি আমায়, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, বাংলা তকদির জোহরা লাগাই দে ও জিয়া বা মদিনার গোলামি, সুবহানাল্লাহ। তো দেখ হইলে কেউ মনে 5 ওয়াক্ত নামাজ লাইব না লাইব? 5 ওয়াক্ত নামাজ ছাড়া গোলামি সম্ভব? রমজান রোজানা বললে গোলামি সম্ভব, হজ না করলে গোলামি সম্ভব, যাকাত না দিলে গোলামি সম্ভব, ইসলামের নিয়ম নীতি না মানলে গোলামি সম্ভব। এই জন্য প্রকৃত গোলাম হতে গেলে মুর্শিদ যেভাবে বলে সেভাবে চলতে, জোরে বলেন না হবে কিনা? কারণ আল্লাহর ওলিরা চাইলে মিনিটের মধ্যে পরিবর্তন করে দিতে পারে আপনার কলবটা, যদি আপনার খেয়াল থাকে আপনি হক পথে চলবেন, ঠিক কিনা? আরো জোরে হনাবো। এই যেতে এই যে সামনে নির্বাচন নয় না, বাজান কেবলার আমলের মধ্যে শাহিন সাহেব বাজান কেবলার আমলে এক মেম্বার সাহেব উনি বাবাজান কেবলার কাছে গেছেন, কয় বাবাজান আগামী কালকে নির্বাচন, আমি আপনার কাছে আসছি, আমি যেন মেম্বার প্রার্থী হয়েছি, আপনি যদি একটু দয়া করেন তাহলে আমি পাস হতে পারি। বাবাজান চট্টগ্রামের ভাষায় বলতে কত সম্বল মুরদিয়েরা কি জঙ্গি গুমজঙ্গি সম্বল মুরদিয়েরা ইতে বাজে ডাইনো নসাই বাইয়ে নসাই সোজা গরতে এর বউর হতে দরজা কিমার এরে যতন ফলাফল বাইন নয় এতন দরজা নকুলবি এবারে সম্বল দি গুম গই দে ইতো হত গুম নয় সবু সিবি ধরে কি জেদি মোটামুটি ইলেকশন চলার বেকোন হদে ইতে আজি গইয়ে পড়ো ইতে আজি গইয়ে ইতো খবর নল দেখেও ওই যে ওলি আল্লাহর হুকুম পালন করেছে হদ সম্বল মুরই দি কি জনজে গুমজন যে যেতে বিকেল বেলা ই বেকোনে কেঙ্গো যে লারাইর বাজার গলই এনে মালা গলই মেম্বার সাহেবের ঘরে দুয়ার দেখা দাও মেম্বার সাহেব বাইরে তুই বিপুল ফুটে জয়ে গিয়ে গই ডর করে হন সুবহানাল্লাহ আস্তে করে দরজা গান কইলি সগুর পানি মুসের
মুসি মুসি হদ্দের সাইন সাহেব বাবা জান মালাও আর ন মালাও আর ন এই মালার হকদার হইল বিশ্ববলী সাইন সাহেব হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি সুবহানাল্লাহ। আস্তে করে মালাও বলে রে মানুষ বেকুল লয়ে রে সাইন সাহেব বাজানের দরবারতে রে মালা পরাই দিও তো বাজান I feel গজ্জুম 100% শিওর কিন্তু নিয়ত গজ্জিলাম দায়েরে ও বাজান তুই যাইলে হবি আইলে গজ্জুম তুই হইস তো খম্বল মুরা দিয়ে ঘুম যাবেলাই আই ঘুম গে গুই তবে এই ঘুমার ঘুম আর এক দোকান হদে ঘুমত নড়ি দে দি তোর কথা ঠিক হই আজ আমি বিশাল ভাবে বিজয় লাভ গজ্জি ডর করে হনা সুবহান। অসম্ভবরে ওলি আল্লাহ কল সম্ভব গরিত পারে না পারে ইয়েন ক্ষমতা খার আর জোরে খনা খার এতালে আল্লাহ তাআলা ঘোষণা করে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার। কারণ ইতারাতুন ইলমে লদুনির ফাওয়ারিয়ে নাসনা নাই আসনা নাই ইয়েন দিয়ে দেখো না এক জায়গায় সাইন সাবাউজান কেবলা এক মুরিদকে বলে আমার জন্য আনারস আনো। আনারস নিয়ে আসলে আনারস আইনা কবার মধু আনো। আমি আনারস দিয়ে কি খাবো? মধু দিয়ে মাইখা মাইখা খাবো। এখন ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেলেন মধু তো কোথাও নাই, ঘরের মধ্যেও নাই, পাশের বাড়িতেও নাই, পুরা পাড়ার মধ্যে আত্মীয় স্বজন বাড়ির সবার কাছে দেখলো কারো কাছে মধু নাই। সাইনসা বাবাজানের সামনে আনারস আনলেন। বাবাজান আনারস পেয়েছি কিন্তু মধু তো পাই নাই, মধু কোত্থেকে পাবো? পুরা এলাকায় খুঁজেছি কারো কাছে মধু নাই। বাবাজান আনারস এনেছি। বাবাজান বলে আয় আয় মধু সারা আনারস খাইতাম ন। বাজান মধু করে পাইম হতে আনারসর বাড়িব ইকে দ। বাজান কেবলা নিজের হাতর 5 আঙ্গুল আস্তে করি আনারসর দিরে কি দেখে দে আঙ্গুলের 5 মাথা দি অর 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 করিয়ে মধু জরি পড়ে। সুবহানাল্লাহ। মাকে রেখো দোয়া আইও খাই তোমারও হ এলে ক্ষমতা দিয়ে দেখো না। কারণ রাসূলুল্লাহ 5 হল দিয়ে রে 30,000 সাহাবীরে পেট ভরি পানি খাবাই আর আর সাইনসা বাবাজান 5 আঙ্গুল আনারসের দি রাখিয়ে রে মধু জরাই মুরিদানেরও খাবাই। সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর যে রিসালাতর যে ক্ষমতা আছে এই ক্ষমতা জুড়িয়ে আর সাইনসা বাবাজানের বেলায়েতের কর্মকাণ্ড চলে। সুবহানাল্লাহ।